আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে স্বাগতম। কাতল মাছ শিকারের জন্য আমাদের মনে একটাই প্রশ্ন, আসলে এই ছাতুটা কিভাবে তৈরি করে বা কাতলের টোপটা কিভাবে তৈরি করে। দেখুন, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন মুরব্বি চাচা কাতল মাছের জন্য একটি টোপ তৈরি করে চলেছে এবং সে টোপটিকে সুন্দরভাবে সে তৈরি করছে। তো কাজের কথায় আসি, আপনারাও খুব সহজে কাতল মাছের টোপ তৈরি করতে পারেন। তো একটা সিম্পল রেসিপি আমার জানা আছে। আমি এই রেসিপি দিয়েও কাতল মাছ শিকার করেছি। আশা করি আপনারাও পারবেন। তো কাজের কথায় আসি, চলুন আমরা জেনে নিই কী দিয়ে একটা সিম্পলভাবে কাতল মাছের রেসিপি তৈরি করা যায়। প্রথমে আপনারা বাজার থেকে নেবেন হচ্ছে আ ছাতু নেবেন বাজার থেকে, ছিপ বড়শির দোকান থেকে রেডিমেড একটা কাতলের ছাতু পাওয়া যায়। যেকোনো কাতলের ছাতু নেবেন। নেওয়ার পরে আপনারা বুটের ছাতু নেবেন এবং বুটের ছাতু এবং কাতলের ছাতু প্রায় সমপরিমাণ নিলেও কোনো সমস্যা নাই। আপনারা বাসায় নিয়ে আসার পরে সেটাকে ভালো করে ঘি দিয়ে ভেজে নিতে হবে। আমি আবারও বলছি, ভালো করে ঘি দিয়ে ভেজে নিতে হবে এবং ঘি দিয়ে ভেজে নেওয়ার পরে আপনারা একটা আ গামলার ভিতরে মিষ্টি নিবেন এবং দুধের সর নিবেন। ২ টা মিষ্টি এবং সমপরিমাণ দুধের সর নেওয়ার পর ভালো করে ফেট করবেন এবং সেই দুধের সরের সাথে আপনারা দিবেন হচ্ছে নারিকেল তেল, ঘি এবং সাদা দুধের যে পাউডার প্যাকেট পাওয়া যায়, হলুদ পাউডার দিবেন এবং সাদা পাউডার দিবেন। ভালো করে ফেট করে নিবেন যেন মলিন হয়ে যায়। মলিন হওয়ার পরে সে ছাতুর সাথে আপনারা মিক্স করবেন এবং নাড়াচাড়া করতে থাকবেন। নাড়াচাড়া করতে, করতে যখন সেটা একটা আঠালোভাবে টোপের একটা তৈরি হয়ে যাবে, তখন আপনারা সেখানে বড়শি ব্যবহার করবেন এবং বড়শিতে একটা টোপ তৈরি এবং টোপ তৈরি করার সময় পিঁপড়ার ডিম দিবেন। মহুয়া পুডিং, লেপিং ইত্যাদি আপনারা দিতে পারেন এবং সেখানে স্প্রে দিতে পারেন। আপন, আপন যে যার ইচ্ছা দিবেন। দেওয়ার পরে আপনারা সেই টোপটাকে তৈরি করবেন। তৈরি করার পরে ডেনিসের ল্যাপিং দিতে পারেন, ডেনিস দুধের। দেওয়ার পরে আপনারা সেই টোপটাকে নিক্ষেপ করতে পারেন এবং আশা করি কাতল শিকার করবেন। কাতল শিকার করা আহামরি কোনো কাজ না। আজেরা অনেক টাকা খরচ করবেন না। আগে সিম্পলভাবে টোপ তৈরি করুন, কাতল শিকার করুন এবং পরবর্তীতে আপনারা নিজেরাই আপডেট হয়ে যাবেন। মাছই বলে দিবে কখন, কোথায়, কিভাবে আপনাদেরকে শিকার করতে হতে পারে। হ্যাঁ, তবে একটা টপ সিক্রেট কথা, পুকুর যদি ঘেঁচড়া হয় অবশ্যই আপনাকে সেখানে বাংলা ব্যবহার করতে হবে। বাংলার স্প্রে দিতে হবে। মানে বাংলা মদ, অ্যালকোহল যেটা বলে সেটার স্প্রে দিতে হবে। ধন্যবাদ আপনাদেরকে।